একটি ভ্যানে লাশের স্তূপ, ওই ভ্যানে আরো একটি লাশ তুলছে পুলিশ, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা। খোঁজ নিয়ে দেখা গেছে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি সাভারের আশুলিয়া থানার। ভিডিওটিতে একটি পোস্টার দেখে ঘটনাটি আশুলিয়া থানার বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া শনিবার সকাল 10টার দিকে আশুলিয়া থানার সামনে গিয়ে ঘটনাস্থলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। এর আগে শুক্রবার সারাদিন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভাইরাল হওয়া 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় দুইজন পুলিশ সদস্যের একজন হাত ও পা ধরে লাশ ভ্যানে নিক্ষেপ করছে। এর আগে ভ্যানে লাশের স্তূপ ও কাপড় দিয়ে ঢেকে দেয় তারা। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার ঢেকে দেওয়া হয়। পরে কিছু সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়। ভিডিওর 1 মিনিট 6 সেকেন্ডে একটি পোস্টার দেখা যায়, যা স্থানীয় যুবলীগের ধামসোনা ইউনিয়নের সভাপতি 9 নম্বর চোরা ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল হোসেনের। সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আশুলিয়া প্রেস ক্লাবের পিছনে সড়ক দিয়ে থানা রোডটি অতিক্রম করে। তবে ওই বাড়ির একাধিক ভাড়াটিয়ার সঙ্গে কথা বললেও ভিডিওর ব্যাপারে জানা যায়নি। জানা গেছে গত 5 আগস্ট সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল এলাকায় জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে আন্দোলনকারীরা থানার চারপাশ ঘিরে ফেলে। এ সময় পুলিশ মসজিদের মাইক ও হ্যান্ড মাইক দিয়ে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পরেও আন্দোলনকারীরা থানার দিকে অগ্রসর হতে থাকেন। এ সময় পুলিশ গুলি চালাতে থাকে। এই ব্যাপারে আশুলিয়া থানার একাধিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কেউ মুখ খোলেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান ঘটনাটি বিকাল 4টার দিকে ঘটেছে। এ সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা থানায় হামলার চেষ্টা করলে পুলিশ এলোপাতাড়ি গুলি ছুড়ে। তবে ভ্যানে লাশের স্তূপ করার ঘটনাটি তিনি এখনো দেখেননি বলে জানান। খবর বাংলা 24 ডেস্ক নিউজ।